আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মানসিক দক্ষতা এর পর্ব 30 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এই পর্বে আমরা ঘড়ির দর্পণ প্রতিবিম্ব সম্পর্কিত 3টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। যেই 3টি প্রশ্ন বিসিএসে এসেছিল, এরকম 3টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন, এখানকার যে প্রথম প্রশ্ন, সেই প্রশ্নে বলা হয়েছে একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব দেওয়া রয়েছে, বাস্তবে এই ঘড়িতে কয়টা বাজে? দেখেন, এই প্রশ্ন উত্তর করার পূর্বে আমরা একটি সুপার শর্টকাট জানব। শর্টকাটটি হচ্ছে যে আমাদের ঘড়ি থেকে অর্থাৎ প্রতিবিম্ব থেকে যে প্রশ্ন আসে, সাধারণত দুই ধরনের প্রশ্ন আসে। একটি হচ্ছে যে বাস্তবে ঘড়িতে একটা টাইম দেওয়া থাকবে, সেটা প্রতিবিম্বে কয়টা বাজবে। অথবা আরেকটি পদ্ধতি হতে পারে বা আরেকটি ধরন হতে পারে যে প্রতিবিম্বে একটা টাইম দেওয়া থাকবে, সেই টাইমটা বাস্তবে কয়টা বাজে। এই দুই ধরনের প্রশ্ন আসবে। এখন এটা যেভাবেই আসুক, আমরা কি করব যে 11:60 থেকে যেই টাইম দেওয়া থাকবে, ধরেন 2:30 বাজে, ঘড়িতে 2:30 বাজে, প্রতিবিম্বে কত বাজবে? আমরা কি করব, 11:60 থেকে 2:30 বিয়োগ করব। যদি বলা হয় যে প্রতিবিম্বে 2:30 বাজে, বাস্তবে কয়টা বাজবে, তাও আমরা কি করব, 11:60 থেকে 2:30 বিয়োগ করব। শুধু একটু পার্থক্য হচ্ছে যে যদি আমাদের প্রতিবিম্বে অথবা বাস্তবে যেটাই হোক, যদি 12টার উপরে যদি হয়ে থাকে, যেমন 12:20 বাজে, বাস্তবে অথবা প্রতিবিম্বে যেখানেই বাজবে 12:20, তখন আমরা কি করব, 23:60 থেকে 12:20 বিয়োগ করব। দেখেন, এইখানে যে প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নটা আমি এখানে আঁকার চেষ্টা করেছি। এইটা একটা প্রতিবিম্ব দেওয়া রয়েছে, আয়নার সামনে ঘড়ির অবস্থান দেওয়া রয়েছে। দেখেন, আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে কয়টা বাজে এখানে? ঘড়িতে কিন্তু সংখ্যার অবস্থান পরিবর্তন হয় না। যেমন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কিন্তু একই জায়গায় থাকে। অর্থাৎ সংখ্যাগুলোর অবস্থান পরিবর্তন হয় না, শুধু সংখ্যাগুলোর দিক পরিবর্তন হয়। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখবো যে এখানে কয়টা বাজে। মনে হতে পারে যে যেহেতু এই কাঁটাটা 5-এর এদিকে আছে, তার মানে 5টা, এখানে যেহেতু 8-এর এখানে আছে, তার মানে কি 5:40 বাজে, এটাও মনে হতে পারে। কিন্তু আদৌ কিন্তু এটি হবে না। কারণ দেখেন, এই কাঁটাটা এইখানে আছে, যদি 5টা যদি বাজে, 5:40 যখন বাজবে, তখন এই ঘড়ির কাঁটাটা কিন্তু এখান থেকে এরকম দূরত্বে চলে আসার কথা ছিল, তা কিন্তু আসে নাই। তার মানে এটা বোঝা যাচ্ছে কি, যে এটা হচ্ছে কি 4:40, কারণ এই 40 মিনিট, এই মিনিটের কাঁটা এখান থেকে 40 মিনিট এদিকে আসার কারণে এই ঘন্টার কাঁটাটা কি এখান থেকে এই পর্যন্ত চলে এসেছে। এখানে কি 4:40 বাজে। এখন আমরা বলেছি যে প্রতিবিম্ব নির্ণয় করতে বলুক আর বাস্তবে নির্ণয় করতে বলুক, যেভাবে বলুক, আমরা কি করব, 11:60 থেকে ওই সংখ্যাটা বিয়োগ করব। তাহলে আমরা যদি এখানে বিয়োগ করি, তাহলে কত আসবে, 20, আর এখানে আসবে কত, 7। তার মানে যখন প্রতিবিম্বে 4:40 বাজবে, তখন বাস্তবে কয়টা বাজে, 7:20 বাজে। তার মানে দেখেন 7:20 হবে কি উত্তর। আমরা এর পরবর্তী প্রশ্নটি দেখব। দেখেন, এখানে বলা হয়েছে আয়নায় দেখা গেল ঘড়িতে 9:30 বাজে, প্রকৃতপক্ষে সময় কত? আয়নায় দেখা গেল ঘড়িতে 9:30 বাজে, আমরা এখানে লিখবো 9:30। বাস্তবে অর্থাৎ প্রকৃতপক্ষে সময় কত? যেটাই বলুক, আমরা কি করব, 11:60 থেকে বিয়োগ করব। 11:60 থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে কি হবে, এখানে আসবে কত, 30, আর এখানে আসবে কত, 2। তার মানে কত বাজবে, 2:30 বাজবে। অর্থাৎ প্রতিবিম্বে যখন 9:30, তখন বাস্তবে বাজে কটা, 2:30। দেখেন, এখানে ঘ নাম্বারে দেওয়া রয়েছে। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, একটি দেয়াল ঘড়িতে যখন 9:30 বাজে, তখন যদি মিনিটের কাঁটাটি পূর্ব দিকে থাকে, তবে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এইটি হচ্ছে কি একটি ঘড়ি। এই ঘড়িকে আমরা 4টা খণ্ড করব।
এখানে দুইটা আছে, এখানে দুইটা কাটা রয়েছে, এখানে দুইটা, এখানে দুইটা। এটা 12, এটা 6, এটা 3, এটা 9। এখন বলেছে যে দেয়াল ঘড়িতে 9টা 30 বাজে। 9টা 30 তার মানে কি ঘন্টার কাটা, আচ্ছা 30 মানে কি? 30 মানে হচ্ছে মিনিটের কাটাটা এইখানে থাকবে, মিনিটের কাটা এইখানে থাকবে। তাহলে ঘন্টার কাটা কোথায় থাকবে? ঘন্টার কাটা কি এখানে থাকবে? না, ঘন্টার কাটা এখানে থাকবে না। ঘন্টার কাটা তাহলে কোথায় থাকবে? যে এই যে 30 মিনিট আসলো, এই মিনিটের কাটা 30 মিনিট সরার কারণে ঘন্টার কাটা এদিকে কত মিনিট সরবে? ঘন্টার কাটা কিন্তু একটু এদিকে সরে যাবে, তার মানে এইখানে আসবে। এটা হচ্ছে কি ঘন্টার কাটা, আর এটা হচ্ছে কি মিনিটের কাটা। এখন বলেছে যে তখন যদি মিনিটের কাটাটি, এই যে মিনিটের কাটাটি পূর্ব দিকে থাকে, তার মানে এই যে মিনিটের কাটার দিক এটি দেওয়া রয়েছে পূর্ব দিকে থাকে, তাহলে ঘন্টার কাটাটি কোন দিকে থাকবে? এখন এটা যদি পূর্ব হয় তার মানে এটা অবশ্যই পশ্চিম, এটা যদি পশ্চিম এটা পূর্ব হয় তাহলে এটা হবে কি উত্তর, আর এইটা হবে কি দক্ষিণ। এখন এই কাঁটাটা কোথায় আছে? এখন প্রশ্নে বলা হয়েছে পশ্চিম দিকে, না পশ্চিম দিকে হবে না, দক্ষিণ দিকে। দেখেন এটা কিন্তু দক্ষিণ দিকে নাই, দক্ষিণ দিকে থাকলে অবশ্যই এখানে থাকতো। পূর্ব পশ্চিম, এই যে পূর্ব এবং পশ্চিম, না তাও না। দক্ষিণ পশ্চিম, হ্যাঁ দক্ষিণ পশ্চিম হবে, কারণ দেখেন এইটা হচ্ছে কি দক্ষিণ, এটা হচ্ছে কি পশ্চিম, দক্ষিণ পশ্চিমের মাঝামাঝি একটা অঞ্চলে রয়েছে। তার মানে এই প্রশ্নের উত্তর হবে কি ঘ নাম্বার, দক্ষিণ পশ্চিম। তো এই ধরনের অঙ্ক আমরা খুব সহজেই এভাবে শর্টকাট পদ্ধতিতে সমাধান করতে পারবো। তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন। এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।